আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেকটা সরকার হয়তো তার কিছু কর্মকাণ্ডের জন্য হয়তো সারা জীবন মনে থাকে। তেমনই একটা বিষয় নিয়ে বর্তমানে নিউজে আসছে যে হয়তো ডক্টর ইউনূস হয়তো সারা জীবন ক্ষমতা থাকবে না, কিন্তু কিছু তার কর্মকাণ্ডের জন্য হয়তো আমরা সারা জীবন তাকে মনে রাখবো। এরকমই একটি কাজ হইতেছে। বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে অবস্থান করছে, এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিবের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি বিগত স্বাধীনতার পূর্বে যে আমাদের উপর যে গণহত্যা এবং আমাদের দেশে যে সম্পদ লুট করছে সেই জিনিসগুলো ফেরত দিতে হবে এবং আমাদের দেশে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এতে সম্মত জানাইছে। আসলে একটা ভাবার বিষয়, কারণ 1971 সাল থেকে 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত 54 বছরের হিসাব কিতাব। কারণ 1971 সালের 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর যে গণহত্যা করছে আমাদের উপর পাকিস্তান, সেই জন্য তাদের ক্ষমা চাইতে হবে এবং আমাদের দেশ থেকে $4.2 বিলিয়ন মতো সম্পদ তারা আমাদের দেশ থেকে নিয়ে গেছে। সেইগুলো তারা ফেরত দেবে এবং আমাদের দেশে যে গণহত্যা করছে এই জন্য তারা ক্ষমা চাবে প্রকাশ্যে। এতে দুই দেশেই সম্মতি জানাইছে। আর পাকিস্তান কেন চাইলো, আর পাকিস্তান কেন আমাদের কাছে ক্ষমা চাবে? আসলে পাকিস্তানের এখানে কিছু স্বার্থ আছে। তারা চায় ঢাকা টু ইসলামাবাদ একটা ভালো সম্পর্ক হোক। তাদের দেশে আমাদের দেশে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো ফ্লাইট চালু হবে। আর বিশেষ করে আমাদের দেশের তাদের দেশের থেকে আমাদের দেশে অনেক উন্নত, তাদের থেকে আমাদের জিডিপি অনেক ভালো। আমাদের দেশে বিশাল একটা বিজনেস মার্কেট, সেগুলো অতীতে ভারত ও চায়না ব্যবহার করতো, এখন হয়তো পাকিস্তানও আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক চায়। জানি না যদি এটা হয়ে থাকে, আসলে এটা ইতিহাস হয়ে থাকবে। আর হয়তো আমাদের বিজয় হবে যদি তারা আমাদের কাছে ক্ষমা চায় এবং আমাদের $4.2 বিলিয়ন টাকা যদি সম্পদ যদি তারা ফেরত দেয়। আসলে এটা আমাদের নতুন একটা বিজয় হবে। জানি না এই টাকাগুলা এবং ক্ষমা তারা কবে চাবে। যদি হয় আসলেই খুব আনন্দিত হব। আর এই কাজটা যদি হয়তো ইউনূস সরকার করতে পারে, আসলে অনেক প্রশংসা একটা ইতিহাস হয়ে থাকবে। আর একটা জিনিস কি, কেউ যদি ভালো কাজ করে তার সেটা বলতে হবে যে না, সে ভালো কাজ করছে, এই সৎ সাহসটা সবাই থাকতে হবে। জানি না এই ঘটনাটা কবে বাস্তব হবে, তবে দু দেশের পররাষ্ট্র সচিব যে মিটিংটা করে এটা অনেক ফলপ্রসূ হয়। এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমলা বেলুচ তিনি বলেন যে বাংলাদেশে এসে অনেক খুশি এবং যে আলোচনা হয়েছে এটা পজিটিভ একটা আলোচনা হয়েছে। হয়তো শিগগিরই হয়তো এই জিনিসটা কার্যক্রম হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।